আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা জানেন না? জানেন? হুদাইবিয়ার ট্রিটির কথা শুনেছেন না? 1400 সাহাবা গিয়েছিলেন ওমরা করতে, ওরা ওমরা করতে দিবে না, সন্ধি করো। তো কি সন্ধি? বলে যে রসুলুল্লাহ লেখা যাবে না, মোহাম্মদ রসুল্লাহ, নো রসুল্লাহ, রসুল্লাহ কাটো। সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না। রাসূল ইসলাম বললেন না না, কেটে ফেলো, কাটা হলো। এই বছর আমরা করতে পারবো না, সাহাবারা বলে আমরা মানি না। রাসূল ইসলাম বললেন এটাও মেনে নাও। আগামী বছর আসবা আমরা করতে, থাকতে পারবা মাত্র 3 দিন। কয়দিন? সাহাবিরা বলে অসম্ভব, এটা আমাদের ভূখণ্ড, আমরা যতদিন মনে চায় থাকবো। রাসূল ইসলাম বললেন না, বাদশা তো না, মেনে নাও। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না। দেখছেন ক্লজগুলো? দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায়, কোনো সাহাবা রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিনি কি বললেন? মেনে নাও, রাজি। কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না। বলেন 3 তালা উপর থেকে, 3 তালা ভবন থেকে একজন মানুষ যদ্দূর দেখে, 30 তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে? কিরকম দেখে? পানোরামিক ভিউ দেখে, সে অনেক বড় করে দেখে। আর 3 তালার উপর থেকেই সামান্য কিছু দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে, আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো। শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আল্লাহু আকবার। এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই হুদাইবিয়ার এই চুক্তি, যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায়, আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে। আল্লাহু আকবার। এবং সেটাই হয়েছে। তাহলে নেতার কাজ হচ্ছে, নেতা সময়ের আগে চলবেন, ফিউচারিস্টিক হবেন, যেটাকে আমরা বলি কি ভিশনারি।